ওমর ফারুকের জামানায় একজন যুবক এক নারীর উপরে আসক্ত হয়ে যায়। এমন ভাবে আসক্ত হয় যে সে তাকে ছাড়া কিছুই বুঝতো না, হারামে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। বাট নারীটি ভয় করতো একজনকে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? অলওয়েজ সেই নারী যুবককে রিজেক্ট করতো যে না, খবরদার, আমি হারাম করতে পারবো না, আমার দ্বারা এটা পসিবল নয়, এটা ইসলাম হারাম করে দিয়েছে। কিন্তু যুবকটা মানতে চায় না। লাস্ট টাইম এসে নারীটি একটি কৌশল করে, বলে যে যুবক, তোমার সঙ্গে আমি সব করতে রাজি আছি, বাট আই হ্যাভ অন কন্ডিশন, একটা শর্ত আছে। তুমি 40 দিন ওমরের পেছনে বা জামাত নামাজ পড়বে। সুবহানাল্লাহ পড়লেন না? কতদিন? আরো জোরে, কতদিন? 40 দিন নামাজ যদি পড়তে পারো, আমি তোমার সাথে তুমি যা করতে চাও তাই করব, কোনো সমস্যা নাই। যুবক বলছে এতটা সহজ কন্ডিশন, এতটা সহজ শর্ত, আমি তো 40 বছর নামাজ পড়তে রাজি, কোনো সমস্যা নাই। কিন্তু নামাজ যদি কেউ পড়ে, তার হৃদয়ে একটা পরিবর্তন যুবক ভাইয়েরা আছে না নাই? তো যুবক নামাজ পড়তে শুরু করে দিয়েছে। একাধারে 40 দিনের নামাজ সে পড়েছে উইথ জামাত, জামাতের সঙ্গে পড়েছে। 40 দিন পর যখন তার দাড়ি মোটামুটি উঠে গিয়েছে, দিনের লাইনে ফিরে এসেছে, হৃদয়ে একটা পরিবর্তন এসেছে, 40 দিন পরে মেয়েটা তার জন্য অপেক্ষা করছে রাস্তার ভেতরে। যুবক আসছে, মেয়েটা বলছে তুমি যা চাও এখন করতে পারো, কোনো সমস্যা নাই। বাট যুবকটা তার চোখ নিচের দিকে নামিয়ে বলছে, নামাজ আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে। নামাজের ভেতরে খোদার কসম, আল্লাহর কসম, যে শান্তি আছে, পৃথিবীর লাক্সারিয়াস কার চালিয়েও সেই পরিমাণ শান্তি পাওয়া যাবে না। ডুপ্লেক্স ট্রিপ্লেক্স হোমের থেকেও সেই শান্তি খুঁজে পাওয়া যাবে না। এই জন্য যুবক, তুমি যাই করো আর তাই করো, নামাজ পড়ার দরকারটা আছে না নাই? এখানে মাশাআল্লাহ ঠাকুরের যুবকরা অনেক স্ট্রং। বাকি আমার একটা পেজ আছে, আপনারা কি চেনেন? আমার পেজ, একটা পেজ আছে আবরারুল হক আসিফ। ওখানে মাঝে মাঝে আমি ওই ইনবক্সে ঢুকি মেসেজ পড়ার জন্য যে সোসাইটিতে কি চলছে। যখনই ঢুকি এই যে এই যুবকদের মেসেজ বেশি, হুজুর ছ্যাঁকা খাইয়া জীবনটা একদমই বেকা হয়ে গিয়েছে। আজীব একটা কথা। আমার কথা হচ্ছে যুবকদের জন্য এইটা, ক্যারিয়ারে ভালো কিছু করো, জীবনে অনেক দূরে এগিয়ে যাও, মেয়ের কোনো অভাব জীবনে হবে না। আর আজকে যেই মেয়ের জন্য হাত কাটছো, আজকে যেই মেয়ের জন্য চুলের অবস্থা খারাপ, গাঁজা খাইয়া বেকা হয়ে যাচ্ছ, মাথায় রেখো সেই মেয়ে তোমাকে বাদ দিয়ে টাকলাকে বিয়ে করবে, তোমাকে 1 পয়সা ভ্যালু দিতে চাইবে না। আর ক্যারিয়ারে ভালো কিছু করবা, সফল হবা, এস্টাবলিশ হবা, দুনিয়া তোমার বিয়ে করার জন্য মেয়ের কোনো অভাব হবে না। ঠিক না? এই জন্য নামাজি হব, জীবনে ভালো কিছু করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আজকে একটা ইফেক্টিভ লেকচার দেওয়ার নিয়ত করেছি, এবং আজকের এই আলোচনা যে শুনবে, আমি আশা রাখি তার জীবনে পরিবর্তন ঘটিয়ে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? Today we will discuss about the hellfire. How will be the hellfire, and how will be the hate of fire, and who will go to the paradise and who will go to the hellfire. জাহান্নামটা কেমন হবে, জাহান্নামের আগুনের তাপ কেমন হবে, কারা হবে জান্নাতি, কারা হবে জাহান্নামী, এটা জানার দরকারটা কোরআন থেকে আছে না নাই? আলোচনা শুরু করছি, মানে আমি স্টার্ট করলাম কেবল, যা বললাম এতটুকু সব ভূমিকা ছিল। দয়া করে মেহেরবানি করে যারা মোবাইল, এই না কিছু হয়নি ভাই, আমি আছি, আই এম হিয়ার ম্যান, প্লিজ স্টপ, কোনো কথা বলবেন না, আমি আছি, আমি সামলাবো। ধমক দিয়ে নয়, ভালোবাসা দিয়ে সামলাতে হবে। আমরা দেখছেন না হুজুররা খুব কড়া, হারাম, তু ভি হারাম, তেরি বাচ্চি ভি হারাম, তেরি সব কুছ হারাম। যুবক হয়ে আমিও তোলে হারাম, বাদ দাও, আমি আমার বাদ দাও, বাদ দাও, আমার দ্বারা হবে না। দেখবেন আমরা হুজুররা এত কড়া। রাগটা করছেন নাকি আপনারা? আমি কাউকে ছোট করার জন্য আসি নাই। একজন ছেলে রিসেন্টলি কালেমা পড়ে মুসলমান হয়েছে, রিসেন্টলি। সে কি ইসলাম বেশি বোঝে না কম বোঝে? ঠাকুর গায়ের ভাইরা জোরে বলেন, বেশি বোঝে না কম বোঝে? তো হুজুরের কাছে আসছে, হুজুর কিভাবে ইসলাম মানা যায়? বলছে তোর তোর টাকনুর নিচে পায়জামা,
তোর মুখে দাড়ি নাই, তোর চুল টিকটক কাটিং, তোর দ্বারা ইসলাম হবে না, এটা ইসলামে নাই, ওইটা ইসলামে নাই, এইটা ইসলামে নাই। যুবক হয়ে আমিও নাই। এই সমস্যা বাংলাদেশে আছে না নাই? যুবকদেরকে আসলে ভালোবেসে বোঝাতে হবে, ও যেই চরিত্র বিলং করে আপনাকে ওই ক্যারেক্টারে সেটাকে মোটিভেট করতে হবে, ঠিক না যুবক ভাই? আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, পড়া আমিন। জাহান্নাম কেমন হবে? 30 নম্বর পারা সূরা নাবা, আল্লাহ তাআলা বলছেন, মনোযোগ আছে সবার? আছে সবার? আচ্ছা, একটা ওয়াদা করাই, বলেন আমার সাথে সবাই হাত তুলতে হবে না, জাস্ট মুখে বলেন হুজুর। হায় হায়, আরো জোরে, আরো জোরে। আমরা নিয়ত করছি জাহান্নামের ওয়াজ শেষ পর্যন্ত শুনে মুনাজাত করে, শেষ মুনাজাত করে বাসায় ফিরে যাব। এবার দেখি কই যান আপনারা। বাটপারি করবেন না, খবরদার, কেউ ডান বাম হবেন না, ঠিক আছে ইনশাআল্লাহ? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নামটা কেমন হবে আল্লাহ নিজেই বলছেন, দ্য হেল ইজ লাইক এ বোট, এটা হচ্ছে একটা ঘাটির মতো। লিত্তাগিনা মাআবা, ফর দ্য ট্রান্সগ্রেসার্স আ প্লেস অফ রিটার্ন, যারা অবাধ্য ছিল, গুনাহগার ছিল, তাদের আবাসস্থল হচ্ছে জাহান্নাম। লাবিথিনা ফিহা আহকাবা, the people of hellfire, they will live in the hellfire for age, যুগের পরে যুগ জাহান্নামীরা জাহান্নামে বসবাস করবে। লাবিথিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, খাওয়ার জন্য কোনো ভাত থাকবে না, কোনো খাবার থাকবে না, আর পানি পান করার জন্য কোনো পানি জাহান্নামে থাকবে না। নাউজুবিল্লাহ পড়েন। এটা হচ্ছে জাহান্নাম। জাহান্নামের সবচাইতে বড় শাস্তির যে মাধ্যম, এটা হচ্ছে আগুন। এটার নাম কি? আগুন। আগুনের তাপ দেহে লাগলে কষ্ট কম না বেশি? দুনিয়াতে একটা খাবার খেতে গেলে আগুন জ্বালিয়ে খেতে হয় না? এই এলাকায় বিড়িক্ষণ নাই? নাই না, না না নাই, শুধু আছে রমাজান মাসে রোজাও রাখে, মাগরিব পরে বিড়িও টানে। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? কিন্তু যখন কথা বলে দেখে মনে হয় ইয়ার ইয়ে তো আভি কে ভি জান্নাত সে ভাগ কর আয়া হ্যায়। কথাতে খুব ভালো দেখা যায়, কিন্তু ভেতরে সদরঘাট মানুষ, ঠিক না বলেন প্রিয় ভাই? এটা হচ্ছে জাহান্নামের আগুন। কেমন হবে? মনোযোগ দিয়ে শুনবেন। আমি যদি আপনাকে বলি আমি আপনাকে 1 কোটি টাকা দেব, 1 কোটি টাকা, আপনি আপনার হাতটা শুধুমাত্র 5 মিনিটের জন্য দুনিয়ার আগুনে রাখবেন, আপনি কি রাখবেন আপনার হাত? আপনি তো বহুত দূরের কথা, একটা পাগলেও রাখবে না। কথা ঠিক আছে না প্রিয় ভাইয়েরা? কেন? পাগল জানে যে আগুন আমার এই স্কিনটাকে, ইট উইল বার্ন মাই স্কিন কমপ্লিটলি, এটা আমার দেহের যে চামড়া জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। পাগলেও হাত রাখবে না। নবীজি বলছেন জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তাপ বাড়িয়ে দিয়েছে। জাহান্নামের আগুন যখন কারো দেহকে স্পর্শ করবে, সঙ্গে সঙ্গে তার চামড়া গোস্ত সব খসে খসে পড়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। 70 গুণ বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে। হাদিসে আসছে একবার নবীজি বাজারের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলেন, আমার চোখে চোখ রাখেন, আমার চোখে চোখ, আনজারতুকুম মান-নার, আনজারতুকুম মান-নার, হে সাহাবায়ে একরাম, আমি জাহান্নামের আগুনকে তোমাদের জন্য বড় ভয় পাই। ফামা যালা হাত্তা ইয়াকুলু লাউ কানা ফি মাকামি হাযা সামিআহু আহলুস সুক, তিনি এমন ভাবে চিৎকার করে করে বলছিলেন যে আমি যেখানে বসে আছি, নবী যদি এই অবস্থানে আসতেন, বাজারের প্রত্যেকটা মানুষ নবীজির প্রত্যেকটা শব্দ পাই টু পাই শুনতে পেত। আর এক হাদিসে আসছে, হাদিসের একটা অংশ, হাত্তা সাকাতাত
খামিসাতু কানাত আলাইহি ইনদা রিজলাইহি। নবী যখন বলছিলেন জাহান্নামের আগুনের কথা, এখানে একটা চাদর ছিল। যুবক ভাইরা কি ছিল? আরো জোরে, ঠান্ডার সময় আমরা কি পড়ি? নবীজি এতটা ভয়ে বলছিলেন যে নবীজি চাদরটা বারবার কাঁধ থেকে, মাথার এই কাঁধ থেকে নিয়ে এই পা পর্যন্ত বারবার পড়ছিল, বারবার পড়ে যাচ্ছিল। এর মানে নবীজি বোঝাচ্ছেন জাহান্নামের তাপমাত্রা কিন্তু দুনিয়ার আগুনের মতো নয়। ঠিক কিনা প্রিয় ভাইরা? আর এক হাদিসে নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা 1000 বছর জ্বালিয়েছেন, পুড়িয়েছেন, ফলে তা লাল হয়ে গিয়েছে। আবার জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর জ্বালিয়েছেন, ফলে তা সাদা হয়ে গিয়েছে। আবার 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালিয়ে পুরানো হয়েছে, ফলে তা কালো হয়ে গিয়েছে। এখন জাহান্নামের আগুনের রং লাল নয়, এটা হচ্ছে কালো, ভয়ঙ্কর কালো। গত কয়েকদিন আগে ঢাকায় আগুন লেগেছিল, আপনারা জানেন সবাই। জায়গাটার নাম কি ছিল? ইস, লক্ষ মানুষের স্বপ্ন 1 মিনিটে শেষ হয়ে গিয়েছে। হাজার হাজার মানুষের আহাজারি আমরা শুনেছি। আমার একজন পরিচিত ভাই আছেন, আমি শুনলাম সে প্রায় কয়েক কোটি টাকার মাল ইনভেস্ট করেছে ঈদ উপলক্ষে। তার সব স্বপ্ন 1 সেকেন্ডে ধূলিসাৎ হয়ে গিয়েছে। এই আগুন দিয়ে আল্লাহ আমাদেরকে বোঝাচ্ছেন, দুনিয়ার আগুন যদি তোমার স্বপ্নকে ধূলিসাৎ করে দেয়, জাহান্নামের আগুন তোমার দুনিয়ার স্বাদকে ভুলিয়ে দিবে। ঠিক কিনা প্রিয় ভাই? মারাত্মক এক দাও দাও করা জ্বলতে থাকা আগুন। নবীজি বলেছেন, সাহাবা একরাম ভালো করে শোনো, এই জাহান্নামের আগুন এতটা ভয়ঙ্কর হবে, কোরআনে আল্লাহ তাআলা বলছেন, লা তুবকি ওয়ালা তাদার। এটা হচ্ছে আমার হাত, হাতের উপরে এটা কি ভাই? চামড়া। এটা কি? চামড়া। যুবকরা বলেন এটার নাম কি? চামড়া। যখন জাহান্নামের আগুন এই চামড়াকে স্পর্শ করবে, নাযাতাল লিশাওয়া, it will remove the skin from your body, প্রত্যেকটা চামড়া খসে খসে পড়বে। এখন প্রশ্ন, এবং দেহের চামড়ায় যখনই আগুনটা একটা স্পর্শ করবে, এখনো কিন্তু লাগে না আগুন, এক ঝলকানি লাগবে। যখনই এই ঝলকানি তাপে মানুষের দেহের চামড়াগুলো নাযাতাল লিশাওয়া, it will remove the skin from the human's body, মানুষের দেহের চামড়াগুলো খসে 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 পড়ে যাবে। নাউযুবিল্লাহ পড়লেন না আপনারা? আহা, এটা হবে সেই জাহান্নামের ভয়ঙ্কর আগুন। আচ্ছা বলেন, জাহান্নামের আগুনের রং কি? কে বলতে পারে? কালো। এটা কিন্তু লাল রং নয়। দুনিয়ার আগুনের রং হচ্ছে লাল। হাদিস শুনেন, তিরমিজির হাদিস, জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা 1000 বছর জ্বালিয়েছেন, ফলে তা লাল হয়েছে। আবার 1000 বছর জ্বালিয়েছেন, ফলে তা সাদা হয়ে গিয়েছে। আবারও 1000 বছর জ্বালিয়েছেন, ফলে তা ব্ল্যাক হয়ে গিয়েছে। এখন যে জাহান্নামের আগুনের রংটা আছে, ইটস নট রেড, ইটস নট হোয়াইট, ইটস লুক লাইক এ ব্ল্যাক কালার। এখন যে জাহান্নামের আগুনটা আছে, এটা কি লাল, সাদা না কালো? ভয়ঙ্কর কালো। হাদিসগুলো আমি কেমনে আপনাকে উপস্থাপন করব? আমার কাছে কোনো ভাষা নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জাহান্নামের বয়ান শুনতেন, এই হাদিসগুলো শুনতেন, আয়াতগুলো শুনতেন, উনি বসে থাকতে পারতেন না। জঙ্গলে চলে যেতেন। জঙ্গলে দেখবেন মাটির উপরে কি থাকে? ঘাস। কি থাকে যুবক ভাইরা? বলো বলো। ঘাস। উনি ঘাসগুলোকে এমনি ধরতেন আর ঘাস ধরে বলতেন, আল্লাহ, আমি যদি আজকে ঘাস হতাম, আমাকে জাহান্নামের আগুনে পুরো কোনো ভয় করতে হতো না, আমার কোনো হিসাব থাকতো না। আল্লাহ, তুমি যে জাহান্নামের আগুনের কথা কোরআনে বলেছো, এটা চুল পরিমাণ বরদাস্ত করবার কোনো ক্ষমতা আমার কাছে নাই। সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা। এটা হচ্ছে সেই জাহান্নামের আগুন। এবার আসুন, জাহান্নামের আগুনের ভয় সাহাবা একরামদের মাঝে কেমন ছিল। এবার আমি হাদিস থেকে রেফারেন্স ভিত্তিক কিছু ঘটনা বলবো, স্টোরি। এখন থেকে যতগুলো হাদিস বলবো সব ঘটনা ভিত্তিক হাদিস। আপনারা যেটা করবেন, যদি পুরস্কার পেতে চান,
পুরো হাদিসটা শুনবেন এবং সামারি অফ দ্য হাদিসটা কি, সারাংশটা কি, এটা মাথায় রাখবেন। যখন পুরস্কার নেওয়ার ঘোষণা আসবে, যখন আপনি দাঁড়িয়ে যাবেন, হাদিসের সারমর্ম বলতে পারলেই এনাফ। মাথা ক্লিয়ার আছে সবার ইনশাআল্লাহ? এবার আসুন আমি এক্সাম্পল দিচ্ছি হাদিস থেকে। আচ্ছা, প্রশ্ন করি আগে সবাইকে, বলুন ইসলামের ফার্স্ট খলিফা, প্রথম খলিফার নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। রাইট আনসার। আমি আবার বলছি যাতে করে সবার মেধায় এটা আজীবন থেকে যায়। বাধাবার জন্য প্রশ্ন করছি না যুবক ভাইয়ারা, কাউকে ইনসাল্ট করতে চাই না। বলো যুবক ভাইয়ারা মন খুলে, ইসলামের প্রথম খলিফার নাম কি ছিল? আর খলিফা মানে হচ্ছে প্রাইম মিনিস্টার। আমাদের দেশের প্রাইম মিনিস্টারের নাম কি? শেখ হাসিনা। উনি হচ্ছেন জাস্ট, শি ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ এন্ড দিস ইজ দ্য অনলি অন কান্ট্রি। এই দেশেরই তিনি প্রধানমন্ত্রী। বাট যারা ওই যুগে প্রধানমন্ত্রী ছিল, আবু বকর, ওমর, গোটা পৃথিবীর শাসন আল্লাহ তাদের হাতে দান করেছে। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা সবাই? আপনারা সবাই জানেন যে ওমরে ফারুক অর্ধ পৃথিবীর শাসন করেছে। যতদিন শাসন করেছে তার ফলাফল ছিল এইরকম, বাঘ এবং হরিণ এক ঘাটে পানি পান করেছে। সবার আসেন আবু বকরের জাহান্নামের ভয় কেমন ছিল একটা এক্সাম্পল দেই। আচ্ছা, আমাদের দেশে সবচেয়ে গোস্তের দাম, কোন গোস্তের দাম বেশি? মুরগি, ছাগল না গরু? গরুর। তবে গরুর দামও যা বাংলাদেশে আজকাল, মধ্যবিত্ত পরিবারের সন্তানরা গরুর চেহারা যে কবে থেকে দেখেন কোনো হিসাব নাই। ঠিক কিনা বলেন যুবক ভাই? তৎকালীন সময়ে আরব বিশ্বে সবচেয়ে দামি খাবারের নাম ছিল সারিদ। একটু নামটা মুখস্থ করবেন। নাম ছিল কি? আমি বলছি আপনারা বলবেন। নামটা হচ্ছে সারিদ। বলেন নামটা কি? সারিদ হচ্ছে দ্য মোস্ট এক্সপেন্সিভ ফুড ইন আরবিক ওয়ার্ল্ড। সবচেয়ে দামি খাবারের নাম আরব বিশ্বে সারিদ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাসায় আসলেন, তার স্ত্রী ডাক দিয়ে বলছে, আবু বকর, তোমার সন্তান তোমার কাছে একটা আবদার করেছে। আবদারটা হচ্ছে তারা সারিদ খেতে চায়। প্রধানমন্ত্রীর কাছে আবদার, কিন্তু প্রশ্নের জবাব কি দিয়েছে একটু ভালো করে বুঝবেন। উনি বলছে সারিদ খেতে চায় আমার কাছে। আমার কাছে তো ফুটা করি কিচ্ছু না, আমি কোনোদিনও খাওয়াতে পারবো না। কে বলছে? প্রধানমন্ত্রী। আমার কাছে সারিদ খাওয়ানো কোনো টাকা নাই, মাফ চাই আমি, আমার কাছে কিচ্ছু নাই। যখন তিনি এই কথা শুনলেন চুপচাপ থেকে গেলেন, স্বামীর উপরে কোনো কথা বললেন না। দীর্ঘ 3 মাস পরের কথা, হঠাৎ তিনি যখন বাসায় আসলেন, তার বউ আসছে, ছোট্ট একটা প্লেট তার হাতে আছে। বলছে, এই নেন প্লেট। কি আছে প্লেটে দেখি তো? দেখছে প্লেটে কয়েক টুকরা সারিদ রাখা আছে। তো বলছে, এই সারিদ তুমি কই থেকে পেলে? আমি তো তোমায় কোনো টাকা পয়সা কিচ্ছু দেই নাই, পেলে কই থেকে তুমি এইটা? বলছে, স্বামী, আপনি যে প্রত্যেক মাসে আমাকে হাত খরচের টাকা দেন, মান্থলি যে টাকাটা দেন, ওটা বাঁচিয়ে বাঁচিয়ে আজকে প্রায় 3 মাস যাবত টাকা বাঁচিয়ে আমি কয়েক টুকরা সারিদ আমার সন্তানের শখ পূরণ করবার জন্য কিনেছি। সুবহানাল্লাহ পড়লেন আপনারা? নেন, আপনি একটু খান। উনি নিলেন, কয়েক টুকরা খেলেন, খেয়ে সোজা সংসদ ভবন মজলিসে শুরা ডাকলেন সবাইকে। মন্ত্রী পরিষদ, পুলিশ পরিষদ, আর্মি পরিষদ, র‍্যাব পরিষদ, যা যা ছিল মন্ত্রিত্বে চারা সবাইকে ডেকেছে। ডাক দিয়ে বলছে, আমার মন্ত্রীরা ভালো করে শোনো, তোমরা আমাকে মান্থলি যেই স্যালারি দান করো এটা কমায় দাও, আজ থেকে বেতন কমায় দাও। কেন? বলছে, তোমরা যে বেতন আমাকে দাও এটা অনেক বেশি হয়ে যায়, কারণ প্রমাণ হয়েছে আমার বউ কয়েক টাকা বাঁচিয়ে সারিদ কিনেছে। এর মানেই হচ্ছে এইটা যে আমার বেতন এর চাইতে কম টাকা হলেও আমার সংসারটা আমরা চালাই না। কিন্তু সব যুবক তো একরকম নয়। কিছু যুবক দেখবেন খুবই নর্মাল, আবার কিছু যুবক দেখবেন ঘাট তারা কিচ্ছু বুঝতে চায়। তো ওখানে একজন যুবক ছিল, দাঁড়িয়ে গিয়েছে, বলছে একটা অবজেকশন আছে। কি অবজেকশন বলো? বলছে, আপনি রাগ করবেন না তো? বলছে, না বলো, সমস্যা নেই। ইয়া আবু বকর, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি তো আমাদেরই সেবক, আপনি আমাদের নেতা, গোটা দেশের নেতৃত্ব আপনার হাতে, আপনি তো অনেক কাজ করেন।
আপনার বেতন সামান্য কয়েক দিরহাম বেশি হলে সমস্যা কোথায়? রাখেন না আপনি, এটা আমাদের সম্পদ, আমরা একমত, আপনি নেন, সমস্যা নাই। যে জবাব তিনি দিয়েছেন এটাই হচ্ছে আমার জাহান্নামের মূল ফোকাস, মূল মেসেজ। উনি বললেন, রাষ্ট্রের টাকা আমি মেরে খাবো আর জাহান্নামের আগুন আমাকে স্পর্শ করে আমার দেহকে ঝলসে দিবে, এটা আমি আবু বকর চুল পরিমাণ কখনো সহ্য করতে পারবো না। কয়েকটা দিরহাম নেয় না কেন? জাহান্নামের আগুনের ভয়। আর আমাদের দেশে সামান্য কয়েকটা পাট নেতা, সবার কথা বলছি না, সব নেতা একরকম হয় না, কত টাকা যে মেরে খেয়েছে এটা গোনাও আজকে অসম্ভব হয়ে যাবে। এত আস্তে ঠিক বললেন কেন? আপনারা সবাই জোরে কথা বলেন, আপনারা ঠিক কিনা? আপনারা এমন নেতা কখনো চুজ করবেন না যে মানুষের টাকা মেরে খায়। আপনারা সেই থেকে চুজ করবেন যে জনগণের হককে পরিপূর্ণ আদায় করে। ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা? এক টাকাও মেরে খায় না। এবার বলেন, ইসলামের সবচাইতে বীর পুরুষ যে খলিফা ছিলেন তার নাম ওমরে ফারুক। আমার মুরব্বীরা খুবই অ্যাক্টিভ, জানে বাংলা, মাশাআল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন তো, আমরা জুমার দিনে মেম্বারে দাঁড়িয়ে হুজুররা কি প্রদান করি? খুতবা। বলেন কি প্রদান করি? খুতবা। আচ্ছা এদিকে তাকান তো আমার দিকে একটু। এই যে আমি যেটা পরে আছি, এই ব্লেজারের নিচে এই যে এটা কি পাঞ্জাবি না জুব্বা? জুব্বা। দেখবেন জুব্বা যেটা আমরা পরি এটা কিন্তু একদম টাকনু বরাবর আসে, আর পাঞ্জাবি যেটা আমরা পরি এটা কিন্তু হাঁটুর উপরে অথবা হাঁটুর নিচে। হাঁটুর উপরে যেটা হয় এটা হচ্ছে শর্ট পাঞ্জাবি, আর যেটা হাঁটুর নিচে যায় এটা হচ্ছে লং পাঞ্জাবি। আর জুব্বা যেটা হয় এটা হচ্ছে টাকনু বরাবর আসে। কেন বললাম? হাদিস শুনলেই বুঝবেন। ওই পেছনে দুইজন কই যায়, এই এই কাহা যা রে হো তুম লোগ ইয়ার? হ্যাঁ, খবরদার। আমরা না ওয়াদা করেছি আমরা কি করে দোয়া করে বাসা যাবো না ইনশাআল্লাহ? যাবো না ইনশাআল্লাহ? হ্যাঁ, যদি দুই একজন উঠে গিয়ে আমাকে মেসেজ দেয়, হুজুর আমাদের ওয়াজ আর ভালো লাগছে, রাত অনেক বেশি গভীর রাত, তাহলে আমি দোয়া করবো। বাট আপনারা কি চান আমি এখনই দোয়া করে দেই? আপনারা ওয়াজ আমার শুনবেন তো ইনশাআল্লাহ? একজন দাঁড়িয়ে বলছে, অমর একটা অবজেকশন আছে তোমার কাছে। কি অবজেকশন বলো? বলছে, তুমি যে জুব্বাটা পরিধান করেছো, জুব্বা এতটা লম্বা কেন অমর? তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো? আমি এই হাদিস যখন বলি বা শুনি, আমার মনে হয় প্রধানমন্ত্রীকে এই কথা একজন সাধারণ আম জনতা বলছে। আর আমাদের দেশে এই কথা যদি সামান্য কেউ চেয়ারম্যান কেউ বলে, সব চেয়ারম্যানের কথাই বলছি না, বাট যদি বলে ওর চামড়া একটা খুঁজে পাওয়া যাবে না। ঠিক কেনা বলেন যুবক ভাইয়ারা? তুমি দেখবা মাঝে মাঝে এলাকার ভেতরে সারিয়াকান্দি, এটা কি নাম ভাইরে, কিছু কিছু ছেলে দেখেন বাইক চালায়, বাইক, হ্যাঁ, বাপের টাকা দিয়ে বাইক কিনছে, এমন একটা ভাব, R15 ফেজার জিক্সার নিয়ে, অ্যাপাসি নিয়ে এমন টান দেয় রাস্তায়, ওনার বাপের রাস্তায়। এটা তুই কে রে? তোর বাপের নাম কি রে? আমার বাপের নাম অমক, ব্যবসায়ী, অমক চেয়ারম্যান। তোর বাপের পরিচয়, তোর পরিচয় কি তুই সেইটা বল। কথা আসতে কেন তা বলছে? তুই কে? তুই কে? তোর বাপকে চিনলাম, তোর বাপ চেয়ারম্যান, তুই কে বেটা? সবচাইতে বীর পুরুষ হচ্ছে সেই পুরুষ যে বাপের পরিচয় নয়, নিজের পরিচয় পর্যন্ত লাভ করতে পারে। ঠিক কিনা বলেন যুবক ভাই? তো যখনই সে বলেছে তুমি এত লম্বা জুব্বা কেন পড়েছো, প্রধানমন্ত্রীর রিয়াকশন, আমার এই ফেশিয়াল এক্সপ্রেশন দেখেন, রিয়াকশন, রাগ নাই, ঠাক নাই, একটা মুচকি হাসি দিয়েছে। বলছে ভাই অবজেকশন এটা? আচ্ছা জবাব আমি দিচ্ছি, দাঁড়াও। উনি কথা বলতে দেরি, পাশে ছিল তার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর, দাঁড়িয়ে গিয়েছে। সন্তান, তার ছেলে বলছে ভাই আব্বা জান নয়, জবাবটা আমি আপনাকে দিচ্ছি। কি হয়েছে? জুব্বা কেন লম্বা আমি আপনাকে বলছি। বলো। সব মজলিস ভরা, হাজার হাজার মুরব্বী, যুবকের শয়লা, পুরো মসজিদ নববী ভরা আছে যুবক দিয়ে। তার সন্তান বলছে প্রত্যেক বছর দুইটা জামা আমরা পাই, একটা আব্বা পায়, একটা আমি পাই, কিন্তু আমার আব্বা পুরো মদিনার ভেতরে সবচাইতে লম্বা যুবক। উনি যে জুব্বা এবার পেয়েছেন, জুব্বাটা হাঁটু থেকে সামান্য নিচে নেমে আর নামে না। একজন খলিফাতুল মুসলিমিন যদি শর্ট জুব্বা পরে পাঞ্জাবির মতো, তার ব্যক্তিত্বের সঙ্গে এটা কি বগুড়া সারিয়াকান্দির ভাইরা যায়? যায়? যায় না। এখন কি করবে? যদি চায় তাহলে নতুন জামা কিনতে পারে কি পারে না? পারে। তো তিনি কেনেন নাই। তিনি বলেন এই সন্তান যাও,
তোমার যে জুব্বাটা আছে ওইটা নিয়ে আসো। নিয়ে আসছে, বলছে তোমার এই জুব্বা আমার এই জুব্বা একসঙ্গে লাগাও আর দর্জিকে ডেকে নিয়ে আসো। দর্জি আসছে, কি হয়েছে হে রাষ্ট্রনায়ক, বলেন আমাকে হুকুম কি করবেন? বলছে আমার ছেলের জুব্বাটা নাও, আমারটা নাও, দুইটা মিলে একটু তালি লাগিয়ে আমার জুব্বা একটু লম্বা করে দাও। তালি দেওয়া জুব্বা করেছে, রাষ্ট্রের এক পয়সা কখনো চুল পরিমাণ মেরে খায় না। আল্লাহু আকবার। এই রাষ্ট্রের যে নায়করা আছে, যে নেতৃত্ব যাদের হাতে আছে, সবার হৃদয়ে জাহান্নামের আগুনের ভয় থাকে, পুরো দেশটা আমার সোনার বাংলাদেশ হয়ে যাবে। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? এটা হচ্ছে জাহান্নামের আগুনের ভয়। এতটা বেশি প্রবল ছিল সাহাবায়ে কেরামদের মাঝে। এবার একটা প্রশ্ন, শেষ টপিকে কিন্তু আমি চলে আসছি, বাট আমার ওয়াজ এখনো অনেক বাকি আছে। আমি প্রশ্ন করছি বোঝাবার স্বার্থে, দেখি আপনাদের নলেজ কতটুকু আছে। মা বোনেরা তো বাম পাশে আছে, বলেন জাহান্নামে পুরুষের সংখ্যা বেশি হবে না নারীর সংখ্যা বেশি হবে? খুব মজা লাগতে পারে, নারীর সংখ্যা বেশি হবে। মাথায় রাখবেন, এই হাদিসে একটা ব্যাখ্যা আছে। আচ্ছা, আমার কথা বুঝতে আপনাদের কোনো সমস্যা হচ্ছে নাকি? বোঝা যায়? যায় 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 হাদিস দুইটাই আছে। এক হাদিসে আসছে নারীর সংখ্যা বেশি হবে, আর এক হাদিসে আসছে পুরুষের সংখ্যা বেশি হবে। আমরা হুজুররা বড় ছাড়া পক্ষের হাদিস বলি, বিপক্ষের হাদিস কেউ বলতে চায় না। এক হাদিসে আসছে পুরুষরা অধিক পরিমাণে জাহান্নামে যাবে, বাট মোস্ট অফ দ্য হাদিস হচ্ছে এরকম নারীর সংখ্যা জাহান্নামে সবচাইতে বেশি হবে। বাট জাহান্নামে যাওয়া সবচাইতে বড় কারণ হবে নামাজ। নামাজ, কোরআনে এটার রেফারেন্স আছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামী মানুষগুলোকে প্রশ্ন করা হবে, তুমি কোন আমলে জাহান্নামে আসছো, কোন কাজের কারণে? তারা ডাক দিয়ে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা হজ আদায় করেছি, দাড়ি রেখেছি, জুব্বা পরেছি, সব করেছি আমরা, বাট আমরা 5 ওয়াক্ত নামাজি ছিলাম না। একটাই কারণ, আজকে আমি জাহান্নামে হয়ে গিয়েছি, একটাই কারণ, আমি নামাজ পড়ি নাই। আজকে হাজার হাজার যুবক আজকের মাহফিলে এসেছে, অনেক যুবক আছে এরকম, কবে যে ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়েছে, ওকে প্রশ্ন করলেও সে উত্তরও করতে পারবে না। ও করবে কেমন? ও নামাজ জামাতের সঙ্গে পড়বে কেমনে? রাত 3টা পর্যন্ত। জান, তুমি কি করছো? তুমি কি খেয়েছো? তোমার কেমন আছো? তোমার শরীর কেমন? ঠিক কিনা বলেন যুবক ভাইরা? 3টা 4টা পর্যন্ত প্রেম করে যখন আজান দেয় ফজরের, তখন যুবক ঠাস করে ঘুমিয়ে যায়। আল্লাহ লানত তোমার উপর, তোমার জীবন ধ্বংস হয়ে গিয়েছে যুবক। আর আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে এই বিষয়ে, আজান হচ্ছে মসজিদে আসরের নামাজ, যুবক মোড়ে মোড়ে বসে পাবজি এবং ফ্রি ফায়ার খেলছে। ঠিক সবচেয়ে অবাক লাগে, আজান হচ্ছে মসজিদে, যুবক ক্রিকেট খেলছিল, এখনো খেলছে। আজীব কথাবার্তা। আর মোড়ের যে চায়ের দোকানগুলো আছে, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম জায়গা এখন আমার কাছে এই মোড়ের চায়ের দোকানগুলো। সারাদিন বসে টিভি দেখে, বদনাম করে, গীবত করে, অমুকের মেয়ে কার সঙ্গে প্রেম, চায়ের দোকানে চলতেছে। আপনার ঠিক না বললে আমি কিন্তু ওয়াজ করতে পারবো না যুবক ভাই। কি এরকম লোক আছে না? আছে না? আছে না? কার মেয়ের বিয়ে হইল ওইটা চাচা আপনি বাদ দেন, আপনার মাইকে করে একটু আপনি খবর লাগান। আর অনেক আন্টি আছে দেখবেন, আন্টি আন্টি বোঝেন আপনারা না? খালা, আন্টি বা খালা, কি খবর? তোমার ছেলে পরীক্ষার রেজাল্ট কি? আপনার কি দরকার? আমার পরীক্ষা কি হয়েছে আপনার দরকার কি? ও খোটা মারবেন? আপনার খোটা 2 পরিমাণ পয়সা আমার কাছে মূল্য নাই। ঠিক কেনা বলেন যুবক ভাই? কিছু আন্টি এখানে হয়তো বানায়, আরে না আছে নাকি? আছে আছে। আন্টি ভালো হয়ে যান, আন্টি আমার ভালো হয়ে যান। আপনার জন্য যুবকরা মেন্টাল স্ট্রেসে ভোগে বেশি। খালি এসে বলবে আমার ছেলে চাকরি হয়ে গিয়েছে সেনাবাহিনীতে, ওটা শুনতে চাইছি আমরা। মানে বোঝায় কি জানেন, তোমার ছেলের কি হইলো, আমারটা তো হয়ে গেল। আর এগুলো বলে যুবকের মা, এই তোর জীবনে কি হইলো, তুই আজ অব্দি কিছু করতে পার না। হুজুর, জাহান্নামের আগুন থেকে যদি চামড়া পুড়ে যায় তবে তো শাস্তি শেষ। আর শাস্তি কেমন করে আল্লাহ আমাকে দিবে? মনে করেন
একজন মানুষকে জেলখানায় ভরা হয়েছে, জেলখানায় মরে গিয়েছে, আর কোনো শাস্তি কি তার আছে? বোঝেন নাই, মানে কোনো শাস্তি তার আছে? আর দুনিয়ার শাস্তি এখানেই শেষ। জাহান্নামটা এরকম নয়। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামী দেহ যখন পুড়ে পুড়ে ছারখার হয়ে যাবে, আই উইল চেঞ্জ হিজ স্কিন এগেইন অ্যান্ড এগেইন। যতবার পূর্বে পরিবর্তন করব। কেন? কিয়ামত পর্যন্ত চামড়ার পরিবর্তন হবে, নতুন চামড়া লাগবে, তাই কিয়ামত পর্যন্ত এমন করে শাস্তি দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কতটা ভয়ঙ্কর শাস্তি চিন্তা করেন। আর একটা আয়াত আমি আপনাদেরকে শোনাই। যদি আমি আপনার গায়ে আগুন লাগিয়ে দেই, আপনার হাত পুড়বে। আচ্ছা, কথা কি বোঝা যাচ্ছে আমার? বুঝতে কোনো সমস্যা হচ্ছে তো আপনাদের? আগুন লাগাই দিলে, এদিকে আমার চোখে, মুরব্বীরাও আমার দিকে তাকায় থাকেন, আমি কথা যেটা বলছি কথার একটা ভাব আছে। বক্তা যিনি বলছেন তার দিকে না তাকালে আপনি বুঝবেন না ইমোশনটা কেমন যাচ্ছে আর কি। দেখেন, আগুন লাগলে চুল পুড়ে যাবে, চোখ পুড়ে যাবে, চামড়া পুড়ে যাবে, দেহ পুড়ে যাবে, হাড্ডিও পুড়ে যাবে, বাট হৃৎপিণ্ড পুড়বে না। দুনিয়ার আগুন হৃৎপিণ্ড পোড়াতে পারে না। কোরআনে কি বলছে আল্লাহ দেখেন, জাহান্নামের আগুন এতটা ভয়ঙ্কর হবে, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এটা এমন এক প্রজ্বলিত আগুন, যখন জ্বালিয়ে দেওয়া হবে জাহান্নামীর গায়ে, এটা তার হৃৎপিণ্ডকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। বলেন নাউজুবিল্লাহ। আহা, অতএব যেটা বুঝলাম, জাহান্নামের আগুনের তাপ কম না বেশি? এই জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকারটা যুবক ভাইয়েরা আছে না নাই? দু একজন লোক যারা উঠছেন, কিচ্ছু হবে না আমার, আপনি বঞ্চিত হয়ে যাবেন। পুরো বছরে মাহফিল হচ্ছে একদিন, যেখান থেকে উঠে যাবে শয়তান তার উপরে বিজয়ী লাভ করবে। আমরা দোয়া করে যাব তো ইনশাআল্লাহ। হাজার হাজার মানুষ থেকে দুজন উঠলে কোনো সমস্যা আসলে হয় না, বাট যে চলে যায় তার কপালটা পুড়ে যায়। কারণ সে একটা ঘন্টা কোরআনের মাজলিসে থাকলে, যখন সে উঠে যেত শেষ পর্যায়ে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ-খাতা মাফ করায় দিয়ে তাকে বাসায় ফিরাই দিত। জোরে সোরে পড়েন সুবহানাল্লাহ। আমরা দোয়া করে যাব তো ইনশাআল্লাহ। তো সবাই হাত তুলেন আমার সাথে, এবার আমার সাথে স্লোগান দেন। আবার আমরা জাগরণ করব, আমরা জাগ্রত হতে চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ঠাকুরগাঁওবাসী যেখানে, হাত নামান। এটা হচ্ছে জাহান্নামের আগুনের তাপ নিয়ে কথা বললাম। সাহাবা একরাম কেমন ভয় পেতেন? নবীজি একজন সাহাবী ছিলেন, তার নাম হচ্ছে আবু বকর। হাদিসে এসেছে মাঝে মাঝে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলে যেতেন, যাওয়ার পরে ঘাস ধরে কান্না করতেন আর বলতেন, আল্লাহ তুমি যদি আমাকে ঘাস বানাতে, গরু ছাগল আমাকে খেয়ে শেষ করে ফেলতো, আমাকে হিসাব দেওয়া লাগতো না। আজ আমি মানুষ হয়ে বড্ড বিপদে পড়ে গিয়েছি, আমাকে তোমার হিসাব দেওয়া লাগবে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আপনি যা করছেন, ভালো হোক খারাপ হোক, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ছোট হোক বড় হোক, প্রত্যেকটা আমলকে কিয়ামতের দিন ওজন করবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? নবীজির একজন সাহাবী, তার নাম হচ্ছে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কবরের কিনারায় দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে সব সময় কান্না করতেন। হাদিসে এসেছে এমন কান্না, তার দাড়ি মোবারক সম্পূর্ণ ভিজে যেত, একদম পুরোটা ভিজে যায়। কান্না করতে করতে পুরো চোখ লাল হয়ে যায়। একজন সাহাবী বলছে, ইয়া ওসমান, তুমি কবরের সামনে দাঁড়িয়ে এত কান্না কেন করো? তুমি তো আশারায়ে মুবাশশারা, তুমি তো একদম জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তুমি মরতে দেরি, জান্নাতে যাইতে তোমার দেরি হবে না। সুবহানাল্লাহ পড়ে তুমি কাঁদো কেন? কাঁদো কেন? ওসমান বলছে, আমার কলিজার টুকরা ভাই, নবীজি বলেছেন
এই কবরটা হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি। এখানে যে মুক্তি পাবে সে সব জায়গায় মুক্তি পাবে, আর এখানে যে মুক্তি পাবে না সে পৃথিবীর কোথাও মুক্তি পাবে না, আখিরাতের কোথাও সে মুক্তি পাবে না। অতএব আমি কবরকে বড্ড ভয় পাই যে আমার ফয়সালা কি হতে পারে, আমার ফয়সালা জান্নাত হবে না জাহান্নাম হবে, তাই আমি পাগলের মতো সবসময় কান্না করি। ওসমান যার জন্য জান্নাতের সুসংবাদ দুনিয়া দেওয়া হয়েছে সে এত কান্না করে, আর আমরা কোথায় কি করি? সারাটা দিন যুবকরা বসে বসে ফেসবুক চালায় আর টিকটকে অশ্লীল মেয়ের গান দেখে বেড়ায়। আসতে ঠিক বললেন কেন আপনারা? না এরকম যুবক তো বাংলাদেশে নাই, শুধু আছে ভাই। আপনি বিশ্বাস করেন, আমি যা বলি বাস্তব বলি। অনেক যুবক আছে নিজেই একাই 4-5টা মেয়ের সঙ্গে প্রেম করে বেড়ায়। সমস্যা হচ্ছে এরা করলে সমস্যা হয় না, যখন আমরা এটা প্রতিবাদ করি আমরা প্রেম বিশেষজ্ঞ হুজুর হয়ে যাই। আমরা হারামকে হারাম বলে প্রেম বিশেষজ্ঞ হুজুর হয়ে যায় আজকাল। কিন্তু আমার কথা একটা, যতদিন আমি বেঁচে আছি আমাকে যুব সমাজের সঠিকটা বলতে হবে, ভুলটাও বলতে হবে, ঠিক কিনা প্রিয় ভাই? তো শোনো, একটা আয়াত বলে, আপনারা আওয়াজ করে না প্লিজ, না তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তুমি খারাপ হলে তোমার বউ খুব ভালো হবে? কথা বলো না কেন, খায় ঠাকুর গাছ ছেলে পেলে আল্লাহওয়ালা হবে? শোনো একটা কথা বলি, দেখবা আজকাল অনেক টিকটকার মেয়ে কনফার্ম জান্নাতি টাইপের বোরকা পরে। না না না, আমি আগে বলছি কোনো শত্রুতা নাই, আমি আগে বলছি মিষ্টি ভাষায় কথা বলতে হবে, কোনো ছাড় হবে না। কথা হচ্ছে এইটা, অনেক মেয়ে ভেতরে একরকম বাহিরে আর এক রকম। ওপরে ওপরে বলে তোমাকে ছাড়া কাউরে বিয়ে করতে পারবো না, তোমার মতো আরো 3-4টা ছেলেকে নাকের ডগায় দই লাগায় ঘুরে বেড়াচ্ছে, পেঁচায় বেড়াচ্ছে, তুমি টেরই পাবা না ভাই, টেরই পাবা না। অতএব যুবক ভাইরা আমার কথা ভালো করে শুনবেন, যে হাদিসটা বলছিলাম মনোযোগ দিয়ে শুনবেন। নবীজি একজন সাহাবী, তার নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন আপনারা সবাই? সবচাইতে বেশি হাদিস যিনি বয়ান করেছেন, রিওয়ায়াত করেছেন, তার নাম হচ্ছে আবু হুরায়রা। নবী হে, গরম লাগছে তোমাদের খুব বেশি? গরম লাগছে তোমাদের বেশি? বসো, এই সব ঠিকঠাক, বামে মাঝে মাঝে ডিস্টার্ব করছে, প্লিজ ডিস্টার্ব করবেন না। আমি ঠিক আছি, আপনার ঠিক থাকলেই হবে। নাম কি বলছিলাম বলেন তো? মাশাআল্লাহ, আপনারা বলেন কি নাম বলেছি? আবু হুরায়রা। তিনি বলেন যে নবীকে আমি সব সময় দেখতাম, নবী রাতের বেলা নামাজ দাঁড়াতেন, লম্বা লম্বা কেরাত পড়তেন, লম্বা লম্বা সূরা পড়তেন। নবী হে, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, Allah has forgiven all the sins of your life. যা করেছেন জীবনে, অতীতে, ভবিষ্যতে যা করবেন, আল্লাহ আপনার সব গুনাহকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়লেন না? আপনি কাঁদেন কেন? তাহাজ্জুদ এত লম্বা পড়েন কেন? আপনার পা মুবারক ফুলে গিয়েছে, একটু থামেন। নবীজি বলতো, হে আবু হুরায়রা, আল্লাহ আমাকে এত বড় নিয়ামত দিয়েছে, আমি কি শুকরিয়া আদায় করব না? আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? আমি কি জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করব না? নবীজির মতো মানুষ, যার অতীতের গুনাহ মাফ, ভবিষ্যতের গুনাহ মাফ, সে যদি তাহাজ্জুদের নামাজে কান্না করে, আমাদের কান্না করার দরকারটা আছে না নাই? তাহাজ্জুদ তো অনেক দূরের কথা, আজকালকার যুবকরা তো ফজরের নামাজটাই পড়তে চায় না। আবার দেখবেন অনেক মুরব্বী আছে, সারা জীবন টালটি বালতিগিরি করে শেষ বয়সে গিয়ে হজ করতে যায়, গিয়ে একদম জুব্বা টুব্বা লাগায় কনফার্ম জান্নাতি হয়ে যায়। না সবাই কিন্তু, তোমরা এত বেশি ঠিক বেশি বলছো, এত ঠিক কেন? এত ঠিক বলতে হবে না। আছে, আচ্ছা, আমি একটা ওয়াজ শুনছিলাম, বলা যাবে সবাইকে? মনে রাখবেন একটা কথা, যে যুবক বয়সে ভালো হতে পারে না সে কখনোই ভালো হতে পারে না, কারণ সময় পরিবর্তনের। এখন এক ছেলে বদমাইশ এত বেশি ছিল যে বাবাকে সে হত্যা করে ফেলেছে। কি করে ফেলছে?
এখন এলাকার ভিতরে সবার কাছে যায় যে ভাই বাপকে মেরে ফেলছেন, করণীয় কি? কেউ কোনো বুদ্ধি দিতে পারছে না, সবাই ফেল। তো একজন মুরব্বী বলছে, শোন, তোকে একজন মুরব্বী হেল্প করতে পারে, সে মসজিদে আছে, আগে খুব দুষ্ট ছিল, এখন ভালো হয়ে গিয়েছে। তো যুবক সবাইকে কথা বোঝা যায়, সবাইকে বাদ দিয়ে মুরব্বীর কাছে আসছে। আমি কিন্তু মুরব্বীদেরকে অসম্মান করছি না, জাস্ট বাস্তবতা বলছি। মুরব্বী আব্বা যান, বিপদে পড়ছি। বলে কি হয়েছে বলো? বাপকে তো মাইরে ফেলছি, একদম শুয়াইয়ে কায়ত শেষ, একদম কিল করে ফেলছি, তো কি করতে পারি? বেয়াদব, দেখ আমাকের মাইয়া দেখ। তো আমার মাঝে মাঝে মনে হয় এই যে যারা খালি এক সন্তানকে আর এক সন্তানের সাথে কম্পেয়ার করে, বলে পা ধুয়ে পানি খাবে। তো আমি ফেসবুকে পড়লাম যে এক মা প্রায় মেয়েকে বলতো যে ওই মেয়েটা কত সুন্দর পড়াশোনা করে, ওর পা ধুয়ে পানি খাবে। তো পড়াশোনা করতে করতে গেছে এক ছেলের সঙ্গে ভাইগা, তখন মেয়েটা বলছে আম্মা এবার কি পা ধুয়ে পানি খাওয়া যাবে? জায়গা মতো আমার বোনদেরকে বলো, মাদেরকে বলো, প্লিজ নিজের নিজের চরকায় তেল দেন। হ্যাঁ, মানুষকে নিয়ে ভাববেন না। যারা মানুষকে নিয়ে বেশি ভাবে তারা তাদের জীবনে কোনো উন্নয়ন করতে পারে না। ঠিক কেন বলো যুবক ভাইরা? তো যেটা বলছিলাম, নামাজ যখন আজান হবে সব কাজ বাদ, প্রথম কাজ একটা স্লোগান দেন, নামাজের সময় নামাজ, কাজের সময়, আমি বলছি কাজের সময় নামাজের সময় নামাজ। আচ্ছা, আমাদের প্রিয় নবীজি তার জীবনের সর্বশেষ কথা ছিল কি? আপনারা বলবেন না? আপনারা বলবেন না? আমি আবার সবার থেকে শুনতে চাই, শেষ শব্দ ছিল কি? নামাজ। নবীজি যেদিন মারা যাবেন, শেষ দিন ফজরের নামাজের পরে তিনি শুয়ে আছেন তার ঘরের ভিতরে। হঠাৎ করে someone is knocking the door, কেউ গেট আঘাত করেছে, বাড়ি দিয়েছে। নবীজি গেট খুলেছেন। কে এসেছে? জিব্রাইল এসেছে। সুবহানাল্লাহ পড়বেন না? এসে সালাম, নবী হে সালাম, আল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছে। নবী আপনি কেমন আছেন? আপনার শরীর কেমন? নবীজি ডাক দিয়ে বলছে আমার প্রচন্ড জ্বর হয়েছে, মাথায় প্রচন্ড পরিমাণে ব্যথা, আমি ডান বাম হতে পারছি না, আমার প্রচন্ড জ্বর। নবীজি বলছে এই জ্বরে আমি আক্রান্ত হয়েছি, খুব অসুস্থ আমি, বাট আলহামদুলিল্লাহ আল্লাহ যা রেখেছে তাতেই আমি খুশি। সুবহানাল্লাহ পড়ে তো সবাই। তো বলছে নবী আজকে তো আমি একা আসি নাই, একজন মেহমান আসছে, আমার পেছনে দাঁড়িয়ে আছে গেটের বাইরে, আমি কি নিয়ে আসবো? আপনার কি পারমিশন আছে? বলছে যাও নিয়ে আসো। কে আসছে? নিয়ে আসো। যে এসেছে তার নাম হচ্ছে মালাকুল মউত। এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী আল্লাহ আপনাকে নিজেই আল্লাহর পক্ষ থেকে আমাকে দিয়ে সালাম পাঠিয়েছে। বলছে মালাকুল মউত তুমি আসছো, কি কাজ, কি ডিউটি বলো আমাকে, কি জবে আসছো? বলছে নবী আমি তো কারো কাছে একা একা যাই না, আমার নিজের ইচ্ছা আমি যাই না, আমাকে পাঠিয়েছে এক সপ্তাহ। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তবে আল্লাহ তাআলা আমাকে বলেছেন এই জিব্রাইল মালাকুল মউতকে বুঝিয়ে দাও সে আমার হাবিবের কাছে যাচ্ছে, প্যারা হাবিবের কাছে। যখন তার কাছে প্রবেশ করবে গিয়ে বলবে ও নবী যদি আপনি আল্লাহর সঙ্গে দেখা সাক্ষাৎ করতে চান, মৃত্যুবরণ করতে চান, তবেই আমি আপনার রূহ কবজ করব। আর যদি আপনি আমাকে না করে দেন, আমি আপনার রূহ কবজ না করে আবার আল্লাহর কাছে আমি আবার ফিরে যাব। সুবহানাল্লাহ। আপনি যদি যেতে চান নিয়ে যাব, না যেতে চাইলে রেখে যাব। অসাধারণ কথা মালাকুল মউতের। আপনার সাহেব পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার মাওলানা তারিক জামিল, নাম শুনেছেন আপনারা সবাই? দেখবেন সাদা সাদা পাগড়ি পরে, সিনিয়র আলেম। ওনার এই বক্তব্য আমি পুরোটা শুনেছিলাম, ইউটিউবে আছে, দেখবেন যে শেষ নবীর মৃত্যু কেমন ছিল। উনি এই পয়েন্টে এসে একটা উর্দু কথা বলেছেন, আমি বলছি এন্ড ট্রান্সলেশন করি। উনি বলেছিলেন जिस इंसान के पास मौत भी पूछ कर आती है कि मैं आऊं या ना आऊं, मैं उस इंसान से मोहब्बत ना करूं तो मैं किससे मोहब्बत करूं। উনি বললেন যে যেই মানুষটার কাছে মৃত্যুটা অনুমতি চায় যে মে আয় কামিং স্যার, আমি কি আসবো, আরে আমি সেই নবীকে ভালো না বাসলে মেসি এবং নেইমারকে কোন বিবেকে আমি ভালোবাসবো? ঠিক কেন বলেন যুবক? আমার নবী হচ্ছে আমার আদর্শের সবচেয়ে বড় জায়গা। নবীজি বলছেন এই জিব্রাইল
তুমি কি বলছো, আমার কি যাওয়া দরকার? তোমার মতামত তুমি বলো। বলছে নবী, আমার মনে হয় আপনার যাওয়া দরকার এই জন্য যে আরশে আজিমে আল্লাহ তাআলা আপনার সাক্ষাৎ পাওয়ার জন্য অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ। নবীজি বলছে ঠিক আছে যাও, বুঝে গিয়েছে আমার সময় হয়তো হয়ে গিয়েছে যাওয়ার জন্য, তো ঠিক আছে আমি ট্রাই করছি কি করা যায়। তো তিনি সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশাকে ডাকলেন, আয়েশা কোথায় তুমি, এদিকে আসো। নবী কি হয়েছে আপনার? বলছে আচ্ছা তোমাকে যে আমি কয়েক টুকরা স্বর্ণ দিয়েছিলাম কয়েকদিন আগে, গোল্ড সোনা, বোঝেন তো আপনার সবাই, স্বর্ণ কোথায় সেগুলো বলো তো দেখি আমাকে। বলছে নবী সেগুলো তো আমি যত্নের সঙ্গে রেখে দিয়েছি, আমার আলমারিতে রাখা আছে। কি বলছেন বলেন আপনি আমাকে। বলছে সব স্বর্ণগুলো এখনই এই মুহূর্তে আল্লাহর রাস্তায় দান করে দেন। এই আপনারা যারা আছেন ওই পেছনে দু একজন লোক উঠেছে, একটু বসে পড়েন ওখানে গিয়ে, একটু যান কয়েকজন বসে পড়েন, ওই যে পেছনে বারে বসলেই হবে, সমস্যা নেই। শোনেন একটা কথা বলি, রাত বেজে গেছে 12:30, এদিকে কুয়াশা প্রচন্ড পরিমাণে, আবার ঠান্ডার প্রভাবটা খুব বেশি। তবে আমার একটা বিশ্বাস হচ্ছে এরকম, যারা ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, তারা ওয়াজ পরিপূর্ণ না শুনে বাসায় ফিরতে পারবে না, ঠিক কিনা বলেন? আর হ্যাঁ, আর একটা কথা বলি, ছোট্ট কথা, ডোন্ট টেক ইট নেগেটিভলি। অনেক লোক মাহফিলে আসে ওয়াজ শোনার জন্য নয়, বক্তার চেহারা দেখার জন্য তারা আসে, সত্য কথা এটা। এবং তারা যখন বক্তার চেহারা দেখে ফেলে তারা বাসায় চলে যায়। বাট এখন যারা স্টিল যারা বসে আছে, এরা আমার জন্য নয়, তারা আল্লাহর জন্য মাহফিলে প্রোগ্রামে অ্যাটেন্ড করেছে, ঠিক কিনা বল? যারা যাওয়ার মানে আমার চেহারা দেখতে এসেছিল শুধুমাত্র, আর কিচ্ছু না, তারা দে হ্যাভ গন দেয়ার ওন প্লেস, চলে গেছে তারা এখন। বাট আমরা যারা এখন আছি, আমরা হচ্ছি প্রকৃতপক্ষের অডিয়েন্স। আমাদের ওয়াদা, আমরা শুনবো, পুরস্কার নিব, দোয়া করে দেন বাসায় যাবো ইনশাআল্লাহ। তবে একজন যুবক লাগবে, যে যুবকের বউটো কেউ নয়, একটা বাঘের বাচ্চার মতো হুঙ্কার দিয়ে আবার সুন্দর করে আমরা তাফসীর করবো। কে আজ দাঁড়িয়ে যাও। মাশাআল্লাহ, মোটামুটি হয়েছে, লেভেলটা একটু স্লো ছিল, আমি দিচ্ছি। এবার সবাই একটা কাশ দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, বগুড়াবাসী যেখানে, আল্লাহ কবুল করুন, সকলে পড়ে আমিন। আচ্ছা আপনারা কক্সবাজারে কেউ গেছেন এখানে? আচ্ছা দুই একজন গেছে কক্সবাজারে। আপনারা যদি মনে করেন কালকে সকালে একটা বড় মজলিস হলো, এক্সাম্পলটা বুঝবেন আগে, আমি হাদিসে আসছি। এই চলো আমরা সবাই মিলে বগুড়া সারিকান থেকে একটা বাস নিয়ে কক্সবাজার যাব, কেউ বললো রাঙ্গামাটি যাব, কেউ বললো সিলেট চা বাগান যাব। 10 জন বন্ধু বসে আছে, হাদিসটা বোঝাবার আগে এক্সাম্পলটা বোঝাবো। তো দেখবেন যে যার বেস্ট ফ্রেন্ড, ঘনিষ্ঠ বন্ধু, সে তার দিকে তাকায়, এই বন্ধু কিরে তুই যাবি মামা, তুই যাবি? মামা জন্ম চল আমি যাব, তখন এও বলে আমিও যাব, ঠিক আছে বলছো, ঠিক আছে না? তো নবীজির যিনি বেস্ট ফ্রেন্ড ছিলেন তিনি হচ্ছেন জিব্রাইল। তো নবীজি এরকম আমার দিকে চোখের দিকে তাকান, জিব্রাইল যাবো তাই না? বলছি ইয়েস ইয়া রাসূলুল্লাহ, আপনি গেলেই ভালো হয়। তখন আয়েশাকে তিনি ডেকেছেন, সব দান করে দাও, আমার স্বর্ণ সব আল্লাহর রাস্তায় দান করে দাও। আয়েশা বলছেন নবী দান করবো কেন, আমাদের কাজে আসবে ভবিষ্যতের জন্য, ফাতেমার জন্য। কি আছে, আমার কাছে সাইকেলটাও নাই, কষ্টের শেষ নাই। একটা হাদিস শুনে, যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান, গরিব সন্তান, তারা বড়লোকের চাইতে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করে। আরেকটা হাদিস মোটিভেট করার জন্য বলছি, নবীজি যখন জান্নাতে প্রবেশ করবেন, তার ডান দিকে যারা থাকবে নবীজি নিবেন জান্নাতে যাওয়ার জন্য, তার প্রথম কাতারে যারা থাকবে তারা বেশিরভাগ হবে মধ্যবিত্ত এবং গরিব ঘরের সন্তান। এবার কি আপনারা সবাই খুশি আছেন? খুশি আছেন? আর মাথায় রাখবেন, যার টাকা যত কম তার হিসাব তত সহজ। কথা বুঝলে বুঝতে পারা, না বুঝলে, যার যত কম তার হিসাব তত সহজ। আর একটা হাদিস শোনাই, রাগটা করছেন নাকি আপনারা? একটা মুরব্বীকে কিয়ামতের দিন দাঁড় করানো হবে। মুরব্বী মানে হচ্ছে দুনিয়ায় মুরব্বী ছিল, বাট জান্নাতে যাওয়ার সময় সবাই কি মুরব্বী থাকবে না, যুবক হয়ে যাবে। আল্লাহ বলবে এর হিসাব করো,
এর হিসাব না। যখন হিসাব নিতে আসবে খেপেছে, ভাই কিসের হিসাব রে, টাকাই নাই আমার দুনিয়া, কিসের হিসাব আমি দিব? বলবে এর টাকা পয়সা তো ছিল না, কিসের হিসাব? বলবে আমার টাকাও ছিল, আমি ছিলাম ধৈর্যশীল। আল্লাহ বলবে ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আজকে এই বগুড়া সারিয়াকান্দির যুবককে তুমি যে ধৈর্যশীল ছিল, গরিব ছিল, আয়াত থেকে বলছি, কোরআন থেকে বলছি, একে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। অর্থ সম্পত্তি কম থাকলে জীবনটা অনেক সময় সুন্দর হয়। ঢাকার নাম শুনছেন না আপনারা সবাই? ঢাকার গুলশান নামে একটা জায়গা আছে, শুনছেন? উত্তরা নাম শুনছেন? ধানমন্ডি নাম শুনছেন আপনারা? গেলে বুঝবেন যে কেন বলছি। মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি, অডি, বিএমডব্লিউ, রোলস রয়েস চলতেছে ধুমাইয়া রাস্তায়। দেখলেই মনে হবে হায় আমার কোন জীবনে আমি তো সাইকেলও নাই, তো বিএমডব্লিউ চালাচ্ছে। বাইরে বিএমডব্লিউ থাকলেই সুখী হওয়া যায় না যদি বান্দা আল্লাহর নাম। এজন্য মাথায় রাখবেন, মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি এবং আপনারা, আমাদের কোনো অবজেকশন নাই। আমাদের একটা কথা, আল্লাহ তুমি আমাকে যা দিয়েছো তাতেই আমি খুশি। ঠিক কিনা বলেন যুবক ভাই? তো যখন নবীজি বললেন সব দান করে দাও, তখন মালাকুল মউত বলছে নবী এবার কি আমি আমার কাজটা করতে পারি? তখন বলছে করো তোমার কাজ। যখন কাজটা শুরু করবেন তখনই নবীজি আওয়াজ দিয়ে দুটি শব্দ বললেন, এক আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। হে আমার উম্মতরা, নামাজটাকে তোমরা ছেড়ে দিও না, ছেড়ে দিও না, নামাজ তোমরা ছেড়ে দিও না। দুই নাম্বার জবাব মেসেজ হচ্ছে এরকম, তোমরা কখনো তোমার দাস যারা আছে, কর্মী যারা আছে, এদের সঙ্গে চুল পরিমাণ কোনো খারাপ ব্যবহার করিও না। সুবহানাল্লাহ বললেন না আপনারা সবাই? সর্বশেষ মুহূর্তে নামাজের কথা বলেছেন। তার মানে মুসলমানদের জীবনে নামাজ নাই যার, তার জীবনে কোনো গতি থাকতে পারে না। আপনার সবাই মিজানুর রহমান আজহারীর নাম শুনছেন না? ওনার একজন নানা ছিলেন, আমি জাস্ট হাদিস থেকে বলছি, এটা এক্সাম্পল হিসেবে। নানার নাম ছিল হচ্ছে গোলাম সারওয়ার সাইদি হুজুর। হয়তো যুবক অনেকে চিনবা তোমরা। করোনা ভাইরাস যখন ছিল, মেবি ইট হ্যাজ বিন 2 years, আই এম নট শিওর, মেবি 2 বছর হবে। তখনকার সময় ওনার একটা বক্তব্য ভাইরাল হয়েছিল, যে বক্তব্যে তিনি বলেছিলেন নামাজ নাই যার, ঈমান নাই তার। আপনারা আসতে ঠিক বলেন না, সন্দেহ আছে আপনি জোরে বলেন। আর একটা বাক্য উনি পরে বলেছেন যে নামাজ নাই যার, মুসলমান ঘরের সন্তান হিসেবে পরিচয় দেওয়ার অধিকার নাই তার। ঠিক কেন বলেন যুবকেরা? আপনার প্রথম পরিচয় যে আপনি নামাজ পড়েন কি পড়েন না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার একজন অগ্নি উপাসক আসছে, এসে বলছে ওমর, আমার যেই মালিক আছে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে, আপনি এটাকে কমায় দেন, কারণ আমার দ্বারা দেওয়া পসিবল নয়। ওমর বলছে আরে 6 দিরহাম তো বেশি হচ্ছে, বাট তোমার কাজ কি? বলছে আমি খঞ্জর বানাই। শেষ হাদিস বলছি, এরপরে পুরস্কার দিব। খঞ্জর মানে হচ্ছে চাকু, ছুরি। নাম শুনছেন সবাই? সবাই চেনেন আপনার, চাকু বা ছুরি। বলছে তাই তোমার খঞ্জরটা কেমন হয়? এই পর্দায় চাদরওয়ালা ভাইয়ারা, শেষ হাদিস শুনে যান। ছি ছি ছি, এটা করা যাবে না। আচ্ছা বেজে গেছে প্রায় 1টার কাছাকাছি, 1টা বেজে 5 নাই কটা বাজে? আপনাদের ঘরে কটা বাজে শুনি? আচ্ছা ঠিক আছে, আমি আমার টাইমে শেষ করবো। প্লিজ দয়া করে শেষ হাদিসটা শুনে আমরা বাসায় যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। তো বলছে তুমি কি কাজ করো? বলছে আমি খঞ্জর বানাই, যার মাকবাদাতুহু ফি ওয়াসাতি, যার হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে, ডানেও চাকু বামেও চাকু। আপনার সবাই সুলতান কাবুসের নাম শুনেছেন কেউ হয়তো বা, গুগলে সার্চ করবেন সুলতান কাবুস লিখবেন, দেখবেন একটা ছবি আসবে, যার এই মাজার ডান পাশে এই কোমর বরাবর একটা বিশাল বড় খঞ্জর রাখা আছে। তো বললো আমি তো খঞ্জর বানাই। তো তুমি তো বিশাল ধনী মিয়া, তোমার তো কোটি টাকা ইনকাম, তোমার 6 দিরহাম খুব কম হয়ে যায়, যাও এখান থেকে যাও। তো বলছো ওমর, আমি তো মুসলমান না, তাই সবার বেলায় নরম আর আমার বেলায় গরম, তাই আচ্ছা দাঁড়াও, খেলা হবে এবার, দেখা যাক তোমার সঙ্গে আমি কি করতে পারি। রেগে মেগে আগুন হয়ে মজলিস থেকে বের হয়ে গেছে, হাদিসে আসছে। বের হয়ে গিয়ে সারা রাত ওমরকে হত্যা করবার জন্য এক বিশাল লম্বা খঞ্জর বানিয়েছে, ওমরকে হত্যা করবে এই জন্য। যখন ফজরের নামাজের আজান হয়েছে, ওই অগ্নি উপাসক, অনেকে তো চাদর মুড়ি দিয়ে আছে না,
শীতকালে আমরা কি মুড়ি দেই? চাদর তো আমার কাছে নাই, তাহলে বুঝতাম। এই দেখেন চাদরটা কেমনে জানেন? এই যে চাদরটা এমনি ঢাকছে, মেয়েরা যখন বোরকা পরে দেখবেন এমনি ঢাকে। এদিকে চাদর, এদিকে চাদর, নেকাবের মতো করে পুরো গলা মুখ ঢেকে মুনাফিকের বেশে ছদ্মবেশে আসছে, কেউ তাকে চিনতে পারে না। যখন ফজরের আজান হয়েছে, মুসল্লিরা সব চলে আসে নামাজ পড়বার জন্য, তখন ওমরে ফারুক এসেছেন ইমামের জায়গা। সফু সুফুফাকুম, দাঁড়াও, কাতার সোজা করো, কাতার বন্দী হয়ে দাঁড়াও, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। সবাই দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহু আকবার, কেরাত শুরু। যখন রুকুতে এদিকে তাকান, আমার বডির যে মুভমেন্টটা আছে, বডি এক্সপ্রেশন, জাস্ট ফোকাস অন দিস বডি এক্সপ্রেশন। দেখেন যখন রুকুতে গেছে, ঝুঁকে গিয়েছে, এই যে ডান পাশের যে ভরির সাইড, পেট সাইড, ও পেছন থেকে যখনই ওমর রুকুতে গিয়েছে, ও মুয়াজ্জিনের বাম পাশে ছিল। যখনই রুকুতে সে গিয়েছে, চাদরটা তুলে, ভেতরে বিশাল লম্বা খঞ্জর ছিল, খঞ্জর দিয়ে সোজা ওমরের যে পেট বরাবর ছুরি দিয়ে ঠাস করে আঘাত করছে। একটা আঘাতে পুরো ছুরি ভেতর ঢুকে গেছে, এবং ওই ঢুকার পরে এইদিকে আমার হাত দেখেন, এমনি চাকু দিয়ে পুরো বডি ঘোরাইছে, পুরো পেট 3 বার পোজ দিয়েছে, 3 বার। এত ধারালো ছুরি, বগুড়ার সারিয়ে কান্দি কলিজার টুকরা যুবক মুরব্বী আব্বাজানরা, এত ধারালো ছুরি যে ওমরের সামনে যে নারী ভুঁড়ি যা ছিল এক কোপে সব বের হয়ে চলে আসছে। পুরো নারী এমনি ঝুলে গেছে, ওমর আঘাত পেয়ে এমনি পেছনের দিকে উল্টে পড়ে গেছে। ওমর চিৎকার দিয়ে বলছে, কাতালানি আল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। নামাজের মাঝখানে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আরেকজন সাহাবী ইমামের জায়গায় আসছে, তাকে ধরে নিয়ে আসছে, সব সাহাবা একরাম সাইড নিয়ে গিয়েছে, ওমরকে বাঁচাও, হি ইজ গোইং টু ডাই ভেরি সুন, বাঁচাও তাকে। রাষ্ট্রের সমস্ত চিকিৎসক সবাই আসছে, সমস্ত চিকিৎসক, ডক্টর, স্পেশালিস্ট সব আসছে, ওমরকে বাঁচাতে হবে আজকে। এদিকে তাকান, ওমরকে এভাবে হা করে মুখে পানি দিচ্ছে, পানিটা ঢুকছে গলা দিয়ে, এই পুরো পেট যেহেতু কাটা, নাড়ি যেহেতু বের হয়ে গিয়েছে, পানি ঢুকছে গলা দিয়ে, এবার প্রত্যেকটা পানি পেট দিয়ে বের হয়ে যাচ্ছে। দুধ দিচ্ছে, দুধ পেট কেটে বের হয়ে যাচ্ছে।